الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وقال تعالى فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية صدق الله مولانا العظيم मोहतरम व मुकर्रम हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अजीज तलबा पर्दार अड़ाले पर्दानिशीन माँ व बोनेरा अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान व मेहरबानी अल्लाह पाक आमादेरके এই দীনী মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা হয়ে গেছে, আর আমি তো কিভাবে কথা বলি জানেন, আমার কোনো সুর সার নাই, সুরের মাধ্যমে কিছু বলিও না। একটা কথা বলবো আজকে, সকলেই লক্ষ্য করে শুনবেন। বর্তমান আমরা যেখানে আছি এটা আমাদের প্রথম হায়াত, এটা আমাদের সকলকেই আল্লাহ পাক দ্বিতীয় একটা হায়াত দান করবেন। এটা হলো প্রথম হায়াত, ওইটা হলো দ্বিতীয় হায়াত। তো প্রথম হায়াতকে যারা কাজে লাগাবে, ভালো কাজে লাগাইলে ভালো ফল পাবে ওই হায়াতে, আর খারাপ কাজে লাগাইলে খারাপ ফল পাবে। তো এই হায়াতে কাজ, ওই হায়াতে তার ফল। যেমন কাজ এমন ফল। কথাটা কি বুঝছেন? যেমন কাজ এমন ফল। এখানে ভাই বিরাদার আত্মীয় স্বজন গোষ্ঠী গাতি ইত্যাদি আছে, টাকা পয়সা আছে, ওখানে এর কিছুই থাকবে না। আল্লাহ, ভাই বিরাদার আত্মীয় স্বজন কেউই থাকবে না। ওখানে আমার সব কিছুকেই একা একা চলতে হবে। কথা বুঝছে? তো কাজ এখানে, ফল ওখানে। এজন্য এই প্রথম হায়াত যে সময়টা, কার কয়দিন কেউ জানে না। কার কয়দিন? গরিবও জানে না, ধনীতেও জানে না, বাড়িওয়ালাও জানে না, বাড়িতেও জানে না, প্রেসিডেন্টও জানে না, নবীরাও জানতেন না যে এই প্রথম হায়াত কয়দিন। আর ওই হায়াত অসীম, ও জানার কোনো উপায় নাই, কারণ তার শুরু আছে, শেষ নাই। বিষয়টা এমনই রে বাবা, সবার সাথে। রাত্রে ঘুমাইলা, সকালে উঠতেও পারো, না উঠতে পারো। বলে আমি তো ভিআইপি মানুষ, ভিআইপিতে কিছু হয় না, বুঝে আসছে? তো এই হায়াত কয়দিন তাও জানা নাই, আর ওই হায়াতের শুরু আছে, শেষ নাই। কিন্তু এই কয়েকদিনের হায়াতে যা করব ওইটাই ওখানে ভোগ করব। বুঝে আসছে? যদি এখানে আমি ভালো কাজ করে থাকি, ওখানে ভালো ফল, সেই ফল আল্লাহ দিবেন যেই জায়গার মধ্যে,
সেটা হলো আল্লাহ পাকের একটা মেহমানখানা, গেস্ট হাউস। আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা বানাইছেন, ওটার নাম হলো জান্নাত। ওখানে দিবেন, ধনীও দেখবেন না, গরিবও দেখবেন না। আল্লাহ দেখবেন তার আমলটা কি, কাজটা কি, ভালো কাজ না খারাপ কাজ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভালো কাজ যদি এক যাররা হয়, আল্লাহ বলবেন এটা আমি নষ্ট করব না, এটা তোর সামনে আসবে, এবং তার ফল তুই দেখবি, চোখে দেখবি, ভোগ করবি। আর যদি ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি খারাপ কাজ করে থাকো তো খারাপ কাজের খারাপ ফল ওটাও তুমি পাবা। কিন্তু ওইটা পাওয়ার জন্য যে জায়গা হবে রে বাবা, ওইটা হলো আল্লাহ পাকের জেলখানা। আল্লাহ পাকের কি? তাহলে ওই হায়াতের মধ্যে আল্লাহ দুইটা জায়গা বানায় রাখছেন, একটা হলো মেহমানখানা, একটা হলো জেলখানা। তো এখান থেকে যদি ভালো কাজ কোনো ব্যক্তি করে তো ওইখানে তার মেহমানখানায় যাইয়া ওই মেহমানখানায় এই হায়াতের ভালো কাজগুলোর ফল সে ভোগ করতে থাকবে। আর যদি এই হায়াতের মধ্যে খারাপ কাজ করে থাকে তো ওই হায়াতের মধ্যে খারাপ জায়গায় যাইয়া, জেলখানায় যাইয়া তার শাস্তি, খারাপ ফল, সাজা সে ভোগ করতে থাকবে। তাহলে ওই হায়াতে জাযা এবং সাজা, জাযা এবং মুখস্থ রাখবো বাবা, ওই হায়াতের মধ্যে জাযা এবং সাজা। ভালো কাজ করলে জাযা, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আর যদি খারাপ কাজ করে থাকে তাহলে সাজা। এটা আল্লাহ দেখবেন না কোন ফ্যামিলির, কত তার বাহিনী আছে, প্রপার্টি কত আছে, কি দেখি কত আছে, কিচ্ছু দেখবেন না, শুধু দেখবেন তার আমলটা। এই জন্য আমাদের আকাবিরিনরা বলেন যে আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি। পিঠে কষ্ট হচ্ছে, একটু দূরে দিতে দেখা যাচ্ছে নাকি? এর পিছনে কিছু আছে? আছে? দাও দাও। হ্যাঁ, মাশাআল্লাহ। কথাটা কি বুঝছো রে বাবা? আমি আজকেই কেন যেন বারবার মনে আসতেছে, অনেক মানুষ বলে যে অমুকে সুযোগের সদ্ব্যবহার করছে। আমরা আসলে সুযোগের সদ্ব্যবহার যদি করি তাহলে তো বুদ্ধিমান, কিন্তু আমরা সুযোগের অসৎ ব্যবহার করি। আর এই অসৎ ব্যবহার করি কেন? ওই যে সামনের যে একটা হায়াত আছে না রে বাবা, ওই হায়াতটা ভুলে যায়, ওই হায়াতটা ভুলে যায়। এই ভুলার কারণে সুযোগের অসৎ ব্যবহার। ভাই, একজন সুযোগের অসৎ ব্যবহার করছে, সে তার ফল পাবে। আর তুমিও যদি সুযোগের অসৎ ব্যবহার করো তো তুমি কি পাবা? ফল পাবা। তার ফল যদি জাহান্নাম হয়, তোমার ফল কি জান্নাত হবে? তুমি বিএনপি করো সেই জন্য? কে বিএনপি করবে, কে আওয়ামী লীগ করবে, এর কোনো জানা আছে? মানুষ লাগে যেন আখেরাত ভুলে গেছে। কবরের ভিতর প্রশ্ন কয়টা? তিনটা। তার ভিতর কি কোনো প্রশ্ন আছে তুমি বিএনপি করে আসছো না আওয়ামী লীগ করে আসছো? আছে? আছে রে বাবা? যদি বলে যে আওয়ামী লীগ, বলে বর্তমানে আওয়ামী লীগ সরকার চলতেছে, এখন এর কিছু বলা যাবে না, ফেরেশতারা বলবে দেও, ছাড়িয়ে দেওয়া যায়। বা বর্তমানে আওয়ামী লীগ বাইকে গেছে, বিএনপি আছে, এখন এদের সরকার, কিছু বলা যাবে না, এরকম কি ফেরেশতারা বলবে? তো কার পর ভরসা করে কি করতেছ রে বাবা? একজনকে মারতেছ, একজনে ধরতেছ,
একজনের বাড়ি জ্বালায় দিচ্ছ, একজনের দোকান লুট করতেছ, এই তোরা এরকম করছে আমিও করব। ভাই, একজন খারাপ, সে খারাপ কাজ করছে, তোমাদের দাবি তো আমরা ভালো, দাবি কি না খারাপ? ভালো, তো ভালো কাজ করো। এখন সে যা করছে তুমিও যদি তাই করো তাহলে কি হইল? সেও খারাপ। কারণ কাজের কারণে ভালো হয়, কাজের কারণে কাজের কারণে বংশের কারণে ভালো, এটা কোনো ভালো না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নাম শুনছেন না? ও খারাপ হয়েছে কিসের কারণে? কাজের কারণে। বংশ তো ভালো, বাপ নবী, নবীর সন্তান, কাজের কারণে খারাপ। তার মা লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা খারাপ কিসের কারণে? কাজের কারণে। ওদিকে ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাবে, আমার রাসূলের স্ত্রী হয়ে জান্নাতে থাকবে। কিসের কারণে? কাজের কারণে। কাজ ভালো, ভালো মানুষ। রাসূলের ঘরে, রাসূলের ফ্যামিলিতে জন্ম নিয়েছে আবু লাহাব। আল্লাহ রাসূলকে কষ্ট দিছে, ভালো কাজ না খারাপ কাজ? এই খারাপ কাজের কারণে সে মানুষটা ভালো না খারাপ মানুষ? যাবে কোথায়? তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও ইথিওপিয়ার থেকে আসছে কালো একটা মানুষ, গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজ করছেন ভালো, সবাই মহব্বত করতেন। আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, উনি যখন বলতেন, এটা বলতে হবে বেলাল এদিকে, উনি বলতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই যে তাকে সাইয়্যিদুনা বেলাল বানায় দিছে, কিসে? কাজে। বাবা রে, তোমরা তো বলো বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এই কাজ হলো ফল। প্রত্যেকটা মানুষের কাজ কি? ও যদি ভালো মানুষ হইতো, ওরে জীবনে কখনো ভালো কাজ করতে দেখছো? বলে না? তার তো ভালো মানুষের ভালো কাজ, খারাপ মানুষের মনে থাকবে এটা। ভালো কাজ করলে ভালো জায়গা, ভালো জায়গার নাম জান্নাত। এই হায়াতে যারা ভালো কাজ করে ভালো মানুষ হবে, ওই হায়াতের মধ্যে সে কোথায় যাবে? অনেক শাশুড়ি আছে বউরে কষ্ট দেয়, কয় আমার শাশুড়ি আমার এরকম জ্বালাইছে। ভাই, তোমার শাশুড়ি তোমারে জ্বালাইছে, হ্যাঁ যেরকম ছিল সে জ্বালাইছে। তুমি তো ভালো মানুষ, তুমি তো নামাজ পড়ো, হজ করো, উমরা করো, তাই না? হুজুরদের বয়ান শুনতে যাও, তুমি কেন বউরে জ্বালাও? তোমার মেয়ে শান্তিতে থাকো, এটা তুমি চাও, তাই না? যদি খোদা না কাছে জানতে পারে মেয়ে কোনোভাবে একটু কষ্টে আছে, চোখের পানি নাকের পানি একখানে হয়ে যায়, হুজুরের কাছে দৌড়ে যায় তাবিজ আনতে, এটাও তো কারো মেয়ে, এটা কারো মেয়ে না? এরপর তুমি জুলুম করো কেন? যদি তুমি শোনো যে ভালো ভালো রান্না করছে, মেয়ের হাতেই রান্না করছে, মেয়েরা খাইতে দেয় নাই, তা তোমার চোখের পানি বের হয়। তুমি যদি আর একজনের মেয়ের এরকম না খাওয়ায় রাখো, কি বুঝো কাজটা ভালো হইল না খারাপ হইল? ভালো হইলে তোমার চোখের পানি কেন বাইরেছে? বোঝা গেল কাজটা খারাপ, কাজটা ও যে করছে তার ফল সে পাবে। তুমি যদি পরের মেয়ের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ এর ভালো ফল তোমাকে দিবে। অনেক হুজুররা আছে, দুঃখ লাগে, বিশেষভাবে হেফজ করার হুজুররা মারতে নিষেধ করি, কয়টা হুজুর আমরাও মার খেয়ে পড়ছি।
করাচিতে আমার একটা সাথী ছিল, ওর বারবিটারে নিয়ে এসেছিল পড়াইতে। তো পাকিস্তানের নিয়মিক কথা হাত দিয়ে বলার জায়গায় পাউ দিয়ে বলে বেশি, এ লাথি দিবে, ঘুমের তো উঠাবে। আমরা তো কি করি, ওরা হুজুরা মাথা হাত দিয়ে তো দূরের কথা, ডাক দিয়ে দূরের কথা, আইসা দিয়ে লাথি দিবে, ওঠ, এই পাও চলে বেশি। তো লাথি দিত, দূরে যেয়ে পড়তো। ওখান থেকে আইসা চোখ জ্বলতো আর বৈশা আবার পড়তো, অনেক কষ্ট লাগতো। একবার আমি বললাম যে বাবার এটা করিস কেন তুই, আপন বারবিটা, এরকম মানুষকে না মারলে হবে না, এরকম আমিও মারি খেয়ে পড়েছি। এখানেও যত হুজুরদেরকে নিষেধ করি, কত নিষেধ করি, ব্যাট নিয়ে যাই, আমার মাদ্রাসায় মারা নিষেধ, তার বাবার মারে। যখন বলি বাদ দিয়ে দিব, তখন হুজুর আমরাও তো আসলে মার খেয়ে পড়ছি, অভ্যাস রয়ে গেছে। ভাই, একজন যদি খারাপ কাজ করে, তুমিও খারাপ কাজ করবা? তুমি যদি ইচ্ছা করে থাকো সে খারাপ কাজ করছে, খারাপ জায়গায় যাবে, আমিও খারাপ জায়গায় যাব, তাহলে করো। এই যে এখানে যারা আছেন, খারাপ জায়গার নাম কি বললাম, ভালো জায়গার নাম, এই জাহান্নামে যাইতে চান যারা যারা সবাই হাত উঠেন, যারা জাহান্নামে যাইতে চান, না বুঝে উঠেন না। জান্নাতে তো সবাই যাইতে চান, আমি জানি। জাহান্নামে যাইতে চান এখানে কেউ আছেন? তো জাহান্নামে যাবে কারা? ভালো কাজ করবে যারা। কি কাজ করবে? খারাপ কাজ করবে। আর যারা কাজ খারাপ করবে তারা জাহান্নামে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ কাজ করলে খারাপ ফল ধরবে, আর খারাপ ফল জান্নাতে ধরবে না। কোথায় ধরবে? জাহান্নামে। খারাপ ফল জাহান্নামে, ভালো ফল, ভালো কাজ করবা, ভালো ফল জান্নাতে ধরবে, আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবেন ফল খাইতে। খারাপ কাজ করবা, খারাপ কাজ জাহান্নামে, খারাপ ফল ধরবে, ওই ফল খাইতে আল্লাহ কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। এই জন্য বাবারে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, যে যাই কিছু করো, এটা আমার দেখার বিষয় না। আমি বুঝি এই যে তাবলিগি বর্তমানে দুই ভাগ হয়ে গেছে, বুঝছে না? আল্লাহ তাআলা আজকে অনেক বড় মারামারির থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, কোনো মায়ের কোল খালি হয় নাই, কোনো মহিলা বিধবা হয় নাই। শয়তান চাই কি এগুলো হোক, এগুলো হোক, আমরা তো চাই না। আমরা যদি একটা কথা খালি চিন্তা করি রে বাবা, একটা কথা সবাই মনে রাখবে, একটা কথা, সেটা যে আমি ভালো কাজ করব। আমার সিদ্ধান্ত কি? ভালো কাজ করে কোথায় যাব? ভালো জায়গায় যাব। ভালো জায়গার নাম মুখস্থ রাখা যাবে? আমি ভালো কাজ করব, ভালো কাজ করে ভালো জায়গায় যাব, ভালো জায়গার নাম জান্নাত। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা নিজের ব্রেন দিয়া বোঝা যাবে না। এই কথা বলেন না, ব্রেন দিয়া এটা বলে দিবেন কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন নবী রসুলদেরকে। কাদেরকে? আল্লাহ বলছেন নবী রসুলদেরকে। নবী রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। নবী রসুলের যারা ওয়ারিস তাদের নাম হলো উলামা, আলেম। আলেমের বহু বচন হলো উলামা। কি নাম? উলামা। এখানে একটা কথা বারবার বাজে কথা আসছে যে হুজুররা এই করে, অমুকে এই করে, আমরা এই করব। এটা আসলে ভুল কথা রে বাবা, কথাটা ভুল। তার কারণ হলো তাবলীগ নামে যে জিনিসটা, তাবলীগ,
লক্ষ্য করেন, তাবলীগ নামে যে জিনিসটা, তাবলীগ শব্দের অর্থ হল পৌঁছায় দেওয়া। কি করা? যেমন গাড়ি বুকসা লইয়া নিজের বাড়ি থেকে বের হয়, আর এক মসজিদে যায়, পৌঁছায় দেয়। কি পৌঁছায়? সে যা জানে তাই, তাই না? সে যা জানে তাই। তো এটা যে যতটুক জানবে অতটুক সে পৌঁছাবে, ঠিক না? তার থেকে বেশি কি পৌঁছতে পারবে? তো নবী রাসূল সবচেয়ে বেশি জানতেন। নবী রাসূলদের ওয়ারিস হল উলামা, তারা সবচেয়ে বেশি জানে। অর্থাৎ তাবলীগের বেশি জিম্মেদারি, বেশি দায়িত্ব কার? উলামায়ে কেরামদের। হ্যাঁ, 23 বছরের নবুয়তের দিন বিভিন্নতা আছে। আযানও দিন, ইমামতিও দিন, তালিম করাও দিন, তিলাওয়াত করাও দিন, তাজকিয়ার খেদমত দিন। যে যেটা পারবে সেটা সে করবে, আর যেইটা করতে পারবে না সেটার সহযোগিতা করবে। এই যে যেরকম হুজুরে শুনেলেন না হাদিস, যে আলেম হও অথবা তালিব ইলম হও অথবা আলেমের মুঈন হও, সাহায্যকারী। আমি আলেম হইতে পারি নাই, আমি আলেমের কি হব? সহযোগী হব। বুঝে আসছে না? তার অর্থ হল রাসূল যে সমস্ত কাজগুলো করে গেছেন, এই কাজগুলো সবই ভালো। তো যে কোনো একটা ভালো কাজ আমি নিজে ডাইরেক্ট করব, আর বাকি অন্যান্য কাজগুলো ওইগুলো আমি ডাইরেক্ট করতে পারলাম না, যারা করতেছে তাদের কি করব? সহযোগিতা করব। তাহলে ডাইরেক্ট করলে যেরকম লাভ, সহযোগিতা করলেও এরকম লাভ। কথা বুঝছো বাবা? এই জন্য উলামায়ে কেরাম যারা আছে তারা রসুলের দিনকে আমার থেকে ভালো বুঝে। কথার কথা, আমার এই যে বিল্ডিং বানানোর দরকার, এখন আমি বাংলাদেশের একজন বড় হুজুর, হায়াতুল আউলিয়ার চেয়ারম্যান মাহমুদুল হাসান সাহেবের কাছে গেলাম, হুজুর আমি একটা বিল্ডিং বানানোর ইচ্ছা করছি, মাদ্রাসার বিল্ডিং, একটু নকশাটা বানাই দেন, ড্রয়িংটা বানাই দেন। পারবে? হ্যাঁ, পারবে না কে? সেটা আলেম, কিন্তু এই ব্যাপারে পড়ে নাই, এই ব্যাপারে পড়ে। আবার বাংলাদেশের একজন বড় ডাক্তার সাহেবের কাছে গেলাম, ডাক্তার সাহেব আপনি তো তাবলীগী মানুষ, দিনদার মানুষ, মাদ্রাসার জন্য একটা বিল্ডিং বানানোর সিদ্ধান্ত নিয়েছে, একটু ড্রয়িং করে দেন। বলবে মিয়া তোমাকে পাবনায় পাঠাইতে হবে, কারণ তুমি পাগল হইছ, আমার কাছে আসছো বিল্ডিং এর ড্রয়িং করতে। স্ক্রু ঢিলা, এটা টাইট দিতে পাঠাইতে হবে কোথায়? পাবনাতে। আমি তুমি অসুস্থ হইলে প্রেসক্রিপশন করে দেব সুস্থতার জন্য। তার অর্থ কি? সে জানে না, সে একটা সাইড জানে। এই বিশ্বের ভিতরে যত মাখলুক আছে, একজনকে আর একজনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহ। কোন ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ না। স্বয়ং সম্পূর্ণ আমাদের সকলের খালেক ও মালিক আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী না। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ না। কথা বুঝছেন? এই যে একজন আর একজনের মুখাপেক্ষী আল্লাহ করে দিচ্ছেন। এজন্য আমাদের তাবলীগের সম্পর্ক বিল্ডিং বানানোর সাথে, কি বলেন, ব্যাংকিং এর সাথে, কিসের সাথে? দিনের সাথে। কিসের সাথে? তো দিন সবচেয়ে ভালো জানতেন কারা? নবীগণ। সে বর্তমান সবচেয়ে ভালো জানবে কারা? উলামায়ে কেরাম। কারা? অতএব আমরা যারা তাবলীগ করব, আমাদের দায়িত্ব হল উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে কাজ করব। যে কোনো ব্যাপারে
ওলামায়ে কেরামের শরণাপন্ন হব যে হুজুর আমি অমুকখানে গেলাম, অমুক মসজিদে এইভাবে দেখলাম। অনেক মানুষ ওই তাবলীগে যাইয়া ওখান থেকে ফোন করে যে আমাদের সাথীদের ভিতর এই হয়ে গেছে, এর সমাধান কি? কথা বোঝেন নেই? সেখানে তারা পুরো একটা জামাত আছে না, আমির আছে, মামুর আছে, সবই আছে, কিন্তু সমাধান তারা দিতে পারে না। কেন? তাদের নিকটে কি নাই? ওই সমাধান দেওয়ার এলেম নাই। অথচ ডাক্তার আছে, ইঞ্জিনিয়ারও আছে। আর বিষয়টা ডাক্তারির না, বিষয়টা ইঞ্জিনিয়ারিং না, বিষয়টা দ্বীনের। আর দ্বীন সম্পর্কে অভিজ্ঞ কারা? ওলামা। এই জন্য ওলামাদের শরণাপন্ন হয়, এইটাই বাস্তব কথা। কি বুঝছো বাবা? এই জন্য শয়তানের ধোঁকায় মারামারি দরাদরি লাইনে যায় না রে বাবা। মারামারি ভালো কাজ না খারাপ কাজ? শোনো বাবা, একজনে তোমার মারছে, অট্টুক মারতে পারো, আল্লাহ তাআলা বলছেন অট্টুক মারার অনুমতি আছে। কিন্তু যদি তার থেকে বেশি মারো তো ওই বেশিটুক ভালো না খারাপ? খারাপের কারণে কোথায় যাওয়া? জাহান্নামে। এখন মারামারির সময় কি মাইপা মারতে পারবা? এই জন্য আল্লাহ বলছেন যদি তুমি মাফ করে দাও এটা তোমার জন্য ভালো। কি করে দিলা? মাফ করে দিলা। তো তুমিও তো অন্যায় করছো, ও অন্যায় করছে তারে মাফ করে দিছো, তুমিও অন্যায় করছো। তোমার মায়া মহব্বত একেবারে একটুক, এই একটুক মায়া মহব্বতে তারে মাফ করে দিছো। আমি তো অসীম রহমতের মালিক, তুমি যখন আমার নিকটে আসবা এই মাফ করার কারণে তোমার সব আমি মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। শুধু জান্নাত দিব না, জান্নাতের মধ্যে বিলকুল সেন্টারে তোমার জন্য আমি একটা ঘর বানাই দেব, মিডিলে আল্লাহ তাআলা ঘর বানাই দিবে। কথা বুঝছেন? এই জন্য মারামারির সবক নেবেন না। এখন বলবেন হুজুরাই তো মারামারির কথা বলে। সব হুজুর তো এক ধরনের না রে বাবা। কারণ আমাদের মুসলমানদের শত্রু কয়টা? ওই দুইটা। বুঝছো? কালকে এক বড় সেমিনারে, বহুত বড় সেমিনার বিবাড়ি আমি বললাম, এই যে দেখো না বর্তমানে মাহফিলের মধ্যে অনেক বেশি কি হয়, স্লোগান দেয়। সবাই স্লোগান দেয় না? স্লোগান না দিলে ওয়াজ জমে না, হুজুরও চেতে না, আর ওয়াজও কি জমে না স্লোগান না দিলে। এই জন্য আমার ওয়াজরে অনেক বলে মুর্দা ওয়াজ। ভালো বলুক, আমার কোনো সমস্যা নাই, মুর্দা ওয়াজ হইলে ভালো। আমি কালকে ওখানে বললাম যে আমার এই মুর্দা ওয়াজ শোন, তুই জিন্দা হবি, তোর ছেলে হাজার হাজার মানুষকে আল্লাহ জিন্দা করবে। কথা বুঝে আসছে না? এখন চিন্তা করেন, এই যে স্লোগান দিলেন বাতিলের আস্তানা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। আচ্ছা বাবা দাও, ভালো কথা, আমিও বলি উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, কিন্তু আগে নিজেরটা উড়িয়ে দাও। এই যে এইখানে একটা বাতিলের আস্তানা আছে, এর ভিতরে বসা আছেন মিস্টার নফস আর আরেকজনের নাম মিস্টার ইবলিস। এই দুজন ওই আস্তানায় বসে তোমাকে ডিসিশন দিচ্ছে, এই করবা এই করবা, ওই যে ওরে অমুকখানে পাওয়া যাবে, ওইখানে সাথী কয়েকজন লয়ে যাও, যে দে মায়ের। এই যদি মায়ের দিয়ার প্ল্যান করে দিল তোমাকে, কোন জায়গার থেকে? বাতিলের আস্তানার থেকে। কয়জন? তারা নাই কার কার সাথে? হুজুরদের সাথে নাই, আরো বেশি আছে। হুজুরদের সাথে আরো বেশি থাকে। কেন? কারণ একজন হুজুর যদি সাইজ করতে পারে পুরো এলাকা সাইজ, একজন হুজুর যদি নষ্ট হয়ে যায় পুরো এলাকা নষ্ট। এই জন্য বাবারে বাতিলের আস্তানা উড়েও আমিও চাই, বাতিলের আস্তানা না থাকুক, কিন্তু সর্বপ্রথম তুমি যে ভিতরে যে দুইটা বাতিল আছে না, এই দুটা বাতিলটা একটু সাইজ করো তো বাবা।
এই বাতিল দুটো সাইজ হয়ে গেলে আমার রাসূল বলেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। এই বাতিল যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার পুরা দেহ ঠিক। পুরা হাতের দ্বারা কাউরে কষ্ট দিবা না, ব্রেনের দ্বারা খারাপ চিন্তা করবা না, মুখের দ্বারা গালি দিবা না, পায়ের দ্বারা খারাপ কাজের দিকে হাইটে যাবা না। কারণ প্ল্যানিং তো হয় ওখানে। ওখানে কন্ট্রোল যদি এই দুই শয়তানের থাকে, নফস এবং শয়তান, তাহলে খারাপ কাজ। আর ওখানে কন্ট্রোল যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের থাকে তাহলে ভালো কাজ। আর কন্ট্রোল ওখানে যদি ওই দুইজনের থাকে, ভালো কাজও করবে খারাপ নিয়েতে, এই ভালো কাজ করবে। আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি তরবারি ছুরি দিয়ে ছুঁড়ে ঘাত করছে, সে কি করতে আসছিল? নামাজ পড়তে আসছিল। আসছিল না? নামাজ পড়তে আসছে না? এ বাবা, নামাজ পড়তে আসছে। অনেক মানুষ দাওয়াত খায়। ওই আমাদের এক হুজুরে নিয়ে, ওই রমনা মসজিদের ইমাম সাহেব, তারে বলছি হুজুর আমার বাসায় একটু দোয়া করে দিবেন, দাওয়াত। আগের তো এসে সময় নিছে, আমি আসরের নামাজের পরে গাড়ি নিয়ে আসবো, আপনি আমার সাথে একটু যাবেন। তো হুজুর মানুষ দাওয়াত দিচ্ছে, এদিকে গেছে। ওখানে ঘরের ভিতরে ঢুকাইয়া তারা মুখে টেপ লাগাইছে, হাত পাও বাঁধছে, বাইন্দা দরজা বন্ধ করে ওখানে রেখে চলে আসছে। কয়েকদিন পরে তারা পাওয়া যায় না, ঘরের থেকে গন্ধ বেরিয়েছে, মানুষ যাইয়া তার লাশ হয়েছে। তো তারা কি দিছে? ভালো কাজের জন্য দাওয়াত দিচ্ছে না। তো আসলে প্ল্যানটা করছে কে? নফস এবং শয়তান। তারা বসা কোথায়? ওই বাতিলের রাস্তা নাই। কোন জায়গা? এই যে এখানে। কথা বুঝছো বাবা? কোথায় দেখতেছে? যে এখানে বাম সাইডে, এই যে বুকের ভিতরে ওই দুইটা বসা থাকে, ওখানে বসে প্ল্যান করে। সেই জন্য তাবলিগি হও আর হাজি সাহেব হও, গাজী সাহেব হও, মাদ্রাসার হুজুর হও, মোহতামেম হও, সকলকে এই দুইটাকে ঠিক করতে হবে আগে। এই দুইটা ঠিক করে মসজিদ বানাবা, জান্নাতে যাবা। এই দুইটাকে ঠিক করে আলেম হবা, জান্নাতে যাবা। এই দুইটাকে ঠিক করে শহীদ হবা, জান্নাতে যাবা। আর এই দুইটা ঠিক না করে যদি আলেমও হয়, কি হয়? আলেম হয়, প্রথম নম্বরে জাহান্নামে যাবে। নামাজ পড়ে, নামাজি মুসল্লি, এলাকায় মুসল্লি খাবার দাওয়াত দিলে তারে দেয় আগে, কিন্তু সে ওই দাওয়াত খাওয়ার জন্যই মুসল্লি। তার চিন্তা যদি নামাজ কালাম ভালো করে পড়ি তো দাওয়াত সর্বপ্রথম আমি পাবো, বুঝো নাই? তাহলে নামাজ তো পড়ে, মুসল্লির নামেও তার নাম, কিন্তু এই নামাজ তারে কোথায় নিয়ে যাবে? ফাওয়াইলুল ওয়াইল মানে জাহান্নাম। তো সর্বপ্রথম জাহান্নামে যাচ্ছে কে? মুসল্লি। কথাটা কি বুঝছো রে বাবা? এই জন্য বাতিলের আস্তানা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, আমিও চাই। কিন্তু প্রথম আস্তানা ধরো, নিজের ভিতরেরটা। প্রথম আস্তানা কোনটা ধরতে হবে? কোনটায়? নিজের ভিতরেরটা। নিজের ভিতরেরটা আস্তানা ধরিয়া ওইটারে যদি সঠিক করিয়া ওই জায়গার সাথে আরশের সাথে সম্পৃক্ত করে দিতে পারো। কোন জায়গার সাথে? তখন তুমি যা বলবা ওটা মাওলার কথা। আল্লাহ পাক তোমার কথার ভিতরে শক্তি দিবেন, কাজের ভিতরে শক্তি দিবেন। স্লোগান দিবা, বিল্ডিং পর্যন্ত ধসে যাবে। আল্লাহ পাকে এত শক্তি তোমার ভিতর দিয়ে দিবেন। কথা বুঝছো? আর ওই শক্তি অর্জন না কইরা ডান্ডা মারতে পারবা, কিন্তু ডান্ডায় মানুষ ঠান্ডা হবে না, বরং মানুষের ভিতর আরো বিশৃঙ্খলা বাড়বে। কথা বুঝে আসছে না? এই জন্য আজকে থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে পারা যাবে সবাই। নেকি অর্জন, গুনাহ বর্জন। বলো নেকি অর্জন। কারণ নেকি অর্জন করতে পারলে ভালো জায়গা,
আর গুনাহ বর্জন করতে পারলেও ভালো জায়গা, কারণ গুনাহ করলে খারাপ জায়গা। এই জন্য আমাদের হাফিজুর রহমতুল্লাহ নাম শুনতো না, উনি শিখিয়েছেন নেকি বর্জন গুনাহ বর্জন। এই জন্য আমি বলি নেকির কাজ ছাড়বো না, বলো গুনার কাজ করব না। ছোট নেকিও ছাড়বো না, বড় নেকিও ছাড়বো না। ছোট গুনাহ করব না, বড় গুনাহ করব না। বাবারে এই দেখছো না অনেক সময় ওই যে মশা জ্বালানোর মারার জন্য কয়েল লাগায় না, কয়েলে কি জ্বলে যায়, ঘর জ্বলে যায় না। এই জন্য এটা মনে করবা না যে ছোট গুনাহ, ওই ছোট গুনায় জাহান্নামের আগুন ধরায় দিতে পারে। এই জন্য ছোট নেকিও ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। ছোট গুনাহও করব না, বড় গুনাহও করব না। কিন্তু দুশমন তো আছে, তারা তো চেষ্টা করবে নেকির কাজ ছাড়াই দিতে আর গুনার কাজ করাই দিতে। বুঝতেছেন আপনারা সবাই? এটা চেষ্টা করবে না। আর আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ সব সময় তো আর মানুষ জেতে না। শত্রু জিতে গেল, আমার দ্বারা ছোট বা বড় গুনাহ করাই দিল, অথবা ছোট বা বড় নেকি ছুটে দিল। নেকি ছুটে যাওয়াও গুনাহ, আর গুনাহ করাও গুনাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি টেনশন নিও না, শয়তানে যা করাই দিছে ওর কাজ ও করছে, তোমারে আমি একটা কাজ শিখাই দিতে, তুমি এইটা করো। সেটা হলো তুমি ওইখানে দাঁড়াই তওবা করে ফেলো। কি করে ফেলো? তো শয়তান যতটুক ক্ষতি তোমার করছে তার থেকে বেশি লাভবান তোমাকে আমি তওবার বরকতে করে দিব। কথা বুঝছেন না? যে যেন আমার পুরো কথাটুক শোনেন, মুখস্থ রাখবেন, বাসায় নিয়ে মহিলাগুলো শুনেবেন যে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নেকি অর্জন, গুনাহ বর্জন। ছোট নেকিও ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। ছোট গুনাহও করব না, বড় গুনাহও করব না। নেকির কাজ যদি ছুটে যায় অথবা গুনার কাজ যদি হয়ে যায়, সাথে সাথে এর জন্য দেরি করবেন না। শয়তানি বলবে যে আচ্ছা হয়ে গেছে, তওবার জন্য কি কোনো সময় আছে, কালকে মসজিদে যাবা তখন করে নিও, অথবা যে শুনলাম অমুক পীর সাহেব হুজুর আসবে তার হাতে তওবা করে নিও। এটা ধোঁকা। কারণ তওবার জন্য কোনো পীর সাহেবের হাতে হাত দেওয়া জরুরি না। কারণ গুনাহ করছো তুমি, দেখছে আল্লাহ, তুমি আর আল্লাহ কথা বলে নাও যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বলেন ওকে, মাফ হয়ে গেল। কথা বুঝছেন? এ তো আরবি ভাষায় বলতে হবে, পীর সাহেবের হাতে হাত দিতে হবে, নাহলে তওবা হবে না, এরকম কোনো কথা নাই। বুঝছো বাবা? যেখানে গুনাহ ওখানে তওবা। কারণ গুনাহ যখন কোনো ব্যক্তির থেকে হয়ে যায় তখন চারটে সাক্ষী হয়ে যায়। কয়টা? চারটে। এই যে অঙ্গ দিয়ে গুনাহ করলা ওই অঙ্গটা সাক্ষী হয়ে যায়, যে জায়গায় গুনাহ করলা জায়গা সাক্ষী হয়ে যায়, সাথে ফেরেশতা আছে তারা সাক্ষী হয়ে যায়। আবার তারা একটা নথিভুক্ত করে ফেলে। কি করে ফেলে? তারা লিখে ফেলে যে অমুক টাইমে অমুকের ছেলে অমুক এই কাজটা করছে। হইল, লেখা হয়ে গেল না? কয়টা হইল? চারটা। আর 5 নম্বর আর একটা হলো, যে জমিনে দাঁড়াই করল না সেই জমিনও সাক্ষী হয়ে যায়। 5টা হইল না? এই 5টা সাক্ষী। কিন্তু যেখানে গুনাহ হইল ওইখানে যদি তুমি তওবা করে ফেলো তো জমিনে গুনার সাক্ষী দিবে না তওবার সাক্ষী দিবে? তওবার সাক্ষী দিবে। শেষ, তাই না? এখন হইল ফেরেশতারা, তারা কিসের সাক্ষী দিবে? তওবার সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ তওবার সাক্ষী দিবে। বাকি রইল ওই যে নথি তৈরি হয়ে গেছে, তাতে তো কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে যে এই এতটা এত মিনিটে, ওই যে ওইখানে
এই হুজুরদের মাঝে দেখে আসলাম, অফিস আদালতে আগে ছিল, যখন কোনো ব্যক্তি হাজির হয় অফিসে আসে এরম হাত ধরে, বা এখন আছে সামনে দাঁড়াইলেই হয়ে যায়। এটা তো পুরান মডেল, হাত দিয়া লাগে। আর বর্তমানে লিটেস্ট যেটা আসছে, দাঁড়াইলেই কি হয়ে যায়, স্ক্যান হয়ে যায়, কয়টায় কয় মিনিটে আসলো, তাই না? তো ফেরেশতাই কি করে ফেলছে রে বাবা, লেখা ফেলছে যে অমুক টাইমে এই লোক এই কাজ করছে, নথিভুক্ত হয়ে গেছে। এটার কি হবে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা টেনশন নিও না, ওই যে ওরা যেটা লিখছে না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন এটা মিটে, এটা কি করে ফেলো, ক্লিন করো। তখন এই পাশেও নেকি, এই পাশেও নেকি, মাঝখানে সাদা। তো কিয়ামতের দিন বান্দা ধরা খাবে না, ধরা না খাক, কমসে কম লজ্জা পাবে। ফেরেশতারা বলবে যে হুজুর দাল মে কুছ কালে, এখানে সাদা কেন, এদিকও নেকি এদিকও নেকি, তার অর্থ এখানে ছিল খারাপ, সেটা মিটাইয়া কি করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। বান্দা একটু লজ্জা পাক, আল্লাহ এটা চান না। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, ওই সাদা জায়গাটা ডাইনেও নেকি বামেও নেকি, এই মাঝখানের টুকু আমার বান্দার নেকি লিখে দে। বাদদালনা সাইয়্যাতিহি হাসানাত, তার সাইয়্যাতকে তুমি হাসানা দিয়ে পরিবর্তন করে দাও, ডাইনে নেকি বামে নেকি মাঝখানেও নেকি। আমার দোস্ত, বরং ফেরেশতার ব্যাপারে কথা আসছে, যদি ফেরেশতার মনে থাকে যে এই লোকটা এই কাজ করছিল, তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিছে। রাসূল বলেন যে তাদের মনেও থাকে না, আনসাল্লাহুল হাফাজা, ওই ফেরেশতারে আল্লাহ তাআলা ভুলে দেন, তার ব্রেনে থাকেই না সে অন্যায় করছিল, যাতে ফেরেশতাও কি না করতে পারে, বান্দাকে লজ্জা দিতে না পারে। আরে মিয়া তুমি জিনা করছিলা, আমার মনে আছে তুমি কি করছিলা, জিনা করছিলা, বলে দেখো আমল নামায় তো নাই, কেন আমার মনে আছে। আল্লাহ বলেন তোর মনেও থাকবে না, আমার বান্দার তওবার বরকতে আমার বান্দাকে এমন পরিষ্কার করে দিব, তোর ব্রেন থেকে আমি ক্লিন করে দিব। এরকম আরহামুর রাহিমিন আল্লাহরে নারাজ করে, অসন্তুষ্ট করে কোন নেতারে সন্তুষ্ট করার কোন অর্থ আছে? আচ্ছা বলো তো বাবা, এখন নেতাকেও পাওয়া যায়? আছে। কে কোন দেশে গেছে কোনো খবরও দেয় না। তো তাদের জন্য নিজের জান দিয়া নিজের আওলাদকে, নিজের আওলাদের জীবন, নিজের জীবন নষ্ট করে জাহান্নামে হওয়ার কোনো অর্থ আছে? এখন তুমি বলবা আমাদের বিএনপির নেতারা এরকম করবে না, সব নেতারা একই পজিশন। মানে ধরা যদি কেউ খাইতে যায়, কেউ ধরা খাইতে চায়, হাসন ময়দানে তো সবাই বাঁকবে কে, সেখানে ধরা খাওয়ার জায়গা, ধরা খাওয়ার জায়গায় কেউ সাথ দেয় না। অতএব কারো হাতে কেউ ধরা খাক এটা আমাদের দরকার নাই। আমরা ক্লিন থাকলে আল্লাহ তাআলা আমাদের ইজ্জতের হেফাজত করবে। এই জন্য সুযোগের সদ্ব্যবহার করব না অসদ্ব্যবহার করব? এই যে মারাধরি, এটা সদ্ব্যবহার না অসদ্ব্যবহার? এই অসদ্ব্যবহার করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি আবার বলতেছি, মনে রাখবা, নেকির কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। ছোট নেকিও ছাড়ব না, বড় নেকিও ছাড়ব না। ছোট গুনাহও করব না, বড় গুনাহও করব না। যদি নেকির কাজ ছুটে যায় অথবা গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে নিব। এটা পারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? কবের থেকে? এই এখন থেকে, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। দোয়া করি, দোয়া করব, আপনাদের থেকে আমি দোয়া চাই। এখন দোয়া করবে হুজুর, এটা দোয়া। اللهم صل على سيدنا
مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আপনার নিকটে এই রাত্রে আপনার নিকটে মাফ চাচ্ছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দিন, আল্লাহ আমাদের দেশবাসীকে মাফ করে দিন, আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দিন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দিন, আল্লাহ যার যে হাজত আছে পুরো করে দিন, আল্লাহ যার যে অসুস্থতা আছে আল্লাহ অসুস্থতা দূর করে দিন। আয় আল্লাহ যারা পরেশান হাল আছে পরেশানি দূর করে দিন। আয় আল্লাহ যাদের ঘরে সন্তান নাই সন্তান দিয়ে দেন, আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, আল্লাহ যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন। আল্লাহ ছেলে মেয়ে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাদেরকে দিনের সঠিক বুঝ দিয়ে দিন। আয় আল্লাহ প্রত্যেক ঘরে ঘরের ভিতরে আপনি শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আজকে এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ বিশেষভাবে আমাদের হাদি সাহেবের আব্বা যে এইখানে এই বাতি লাগাই গেছে, আল্লাহ এই মাদ্রাসার ব্যবস্থা করে গেছে, আল্লাহ তাদের সকলকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদ খানকাকে কবুল করে নেন। আল্লাহ এর জাহিরি বাতিনি সমস্ত জরুরত গায়েবের থেকে পুরো করে দেন। আল্লাহ যে সমস্ত মহল্লার মানুষ অন্যান্যরা এই মাদ্রাসার সাথে জড়িত, খানকার সাথে জড়িত, মসজিদের সাথে জড়িত, জান দিয়া মাল দিয়া দোয়া দিয়া পরামর্শ দিয়া, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন। আল্লাহ আপনি দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন। আল্লাহ আপনি দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন। আল্লাহ আমরা চাইতে জানি না, চাওয়ার তরিকা বুঝি না, আল্লাহ আপনার হাবিব যা কিছু চেয়েছেন আমাদেরকে দিয়ে দেন। আপনার হাবিব যার থেকে পানা চেয়েছেন তার থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের দেশের ভিতরে বহুত খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আল্লাহ বিভিন্ন কাফের রাষ্ট্র আমাদের দিকে তাকায় রয়েছে হাঁ করে। আল্লাহ মুসলমানদের দেশ, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশে সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করতে পারবে, হাল ধরতে পারবে, দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে, আমাদের উপর কোনো জুলুম অত্যাচার করবে না, ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে। আল্লাহ এরকম পরিচালক আপনি মেহেরবানি করে নিযুক্ত করে তাদেরকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ যারা আমাদের উপর জুলুম করবে অত্যাচার করবে তাদের থেকে মেহেরবানি করে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের পুরা দেশের মুসলমানদের ভিতর ভাই ভাই মিল মোহাব্বত পয়দা করে দেন। দাওয়াত